শীতকাল প্রায় পড়েই গেল, তাই মনে হলো চিড়িয়াখানায় একটু ঘুরে আসি আলিপুর জুতে। সেই ছোটবেলায় গিয়েছিলাম, তারপর আর যাওয়া হয়নি। তো আমারও দেখা হয়ে যাবে, ভিডিওর মাধ্যমে তোমাদেরও দেখিয়ে দিতে পারবো। তাই ভাবলাম চিড়িয়াখানা ঘুরে আসি। একা একাই চলে গেলাম চিড়িয়াখানায়। কি দেখলাম তোমাদের দেখাই। আলিপুর জু যাওয়ার আগে ইউটিউবে অনেক কটা ভিডিও দেখেছিলাম যে বাইকটা কোথায় পার্কিং করতে পারবো, কিন্তু কোনো ভিডিওতে সেরকম ইনফরমেশন পাইনি, কারণ সবাই বাসে বা ট্রেনের রুট দেখিয়েছে। তো আজকে তোমাদের আমি দেখিয়ে দেবো বাইকটা নিয়ে গেলে তোমরা বাইকটা কোথায় পার্কিং করতে পারবে, বা বড় গাড়ি নিয়ে গেলে কোথায় পার্কিং করতে পারবে। বিকজ কোনো ভিডিওতে এরকম আমি দেখিনি যে কার পার্কিং এর বা বাইক পার্কিং এর কোনো ইনফরমেশন আছে। তাই আজকে ভাবলাম তোমাদের সেই ইনফরমেশনটা দিয়ে ভিডিও শুরু করবো। আলিপুর জু এর উল্টো দিকে ন্যাশনাল লাইব্রেরির পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে, ওই রাস্তায় জাস্ট 2 মিনিট গিয়ে একটা বিল্ডিং পড়বে। বিল্ডিংটির নাম হচ্ছে সম্পন্ন। ওইখানে তোমরা বাইক পার্ক করে আসতে পারো। পার ঘন্টায় 10 টাকা করে নেয়। বড় গাড়ির জন্য একটু বেশি চার্জ লাগে, কিন্তু তোমরা নিশ্চিন্তে থাকতে পারবে যে আমার গাড়িটা সেফ জায়গায় আছে। তো গাইস, বাইকটা সম্পন্ন বলে যে পার্ক মোডটা আছে ওখানে পার্ক করে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আলিপুর জু এর দিকে। এখান থেকে জাস্ট 2 মিনিট। তো ঘন্টায় 10 টাকা করে নেয়। চলো, আজকে সেই ছোটোবেলায় এসেছিলাম আর এই এসছি, দেখা যাক কেমন কি পরিবর্তন হচ্ছে। তখন তো আমার কী দেখেছিলাম মনে নেই। তো আজকে গিয়ে দেখবো কেমন লাগছে জায়গাটা, তোমাদের সাথে শেয়ার করবো। প্রচণ্ড ভিড়ের মধ্যে 50 টাকার টিকিট কেটে 5 টাকা ক্যাশব্যাক পেয়ে ঢুকে পড়লাম আলিপুর জুয়ে। ঢুকেই দেখছি কত লোক চারিদিকে বসে বসে শুধু খাচ্ছে আর খাচ্ছে। সামনে ম্যাপ দেখে আমি এগোতে থাকলাম সামনের দিকে। একটুখানি সামনে গিয়ে রাইট সাইড হতেই দেখতে পেলাম বিভিন্ন ধরনের পাখি, আর পাখিদের আওয়াজ শুনে জাস্ট মনটা ভরে গেল। তোমরা একবার শুনে দেখো। দুপাশে প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে দেখতে আর অসংখ্য মানুষের ভিড় কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে যেতেই দেখতে পেলাম জিরাফের খাঁচা। সেই ছবিতে জিরাফ দেখা আর সামনে থেকে জিরাফ দেখা একটা আলাদাই অনুভূতি। সেই জন্যই হয়তো আলিপুর জুয়েতে এত ভিড় হয়। তোমাদের দেখিয়ে দিই কেমন লাগছে, তোমরা কমেন্টে জানাবে। জিরাফ দেখে আবার একটু সামনের দিকে এগিয়ে গেলাম। তারপরে যে জিনিসটা দেখতে পেলাম, মানে কি বলবো, জঙ্গলের রাজা। জঙ্গলের রাজা মানে তোমরা বুঝতেই পারছো, ভিডিওতে তোমরা দেখে নাও কি লাগছে, কিন্তু সেই যতই সামনের দিকে এগোতে থাকছে ততই আরো ভালো লাগছে। সামনে দেখলাম হোয়াইট পিকক, তারপরেই একটু পরেই দেখলাম এলিফ্যান্ট। মানে কি সুন্দর, এত সুন্দর দৃশ্য, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। যদিও তোমরা হয়তো অনেকবার এসছো, আমি ফার্স্ট টাইম গেলাম, তাই জন্যই হয়তো আমার হয়তো এত ভালো লাগছে। আশা করি তোমরা এলে তোমাদেরও ভালো লাগবে। বাচ্চাদের তো সব থেকে বেশি ভালো লাগবে। তো শীতকালে বাচ্চাদের একবার নিয়ে আসার দরকার এই আলিপুর জুতে। চিড়িয়াখানাটা বেশ চারিদিকে ফুল গাছ দিয়ে সাজানো। একটুখানি সামনে যেতেই দেখলাম অজগর সাপ, কুমির, একটা সুন্দর বাঘের খাঁচা। বাঘটা বেশ অ্যাক্টিভ, বেশ ভালো লাগলো। একটুখানি এগিয়ে যেতেই দেখলাম লেখা আছে আই লাভ আলিপুর জু, যেখানে দাঁড়িয়ে সবাই সেলফি তুলছে। মানে এটা এখন সব জায়গায় থাকে, আই লাভ এই, আই লাভ ওই, আই লাভ আলিপুর জু। আমিও একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য। আলিপুর জুটা বেশ বড়, আমি প্রথমবার গেলাম, অনেকটাই ঘুরলাম একা একা আর কতই বা ঘুরবো। তো এই এতক্ষণ ঘোরার মধ্যে একটু ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের যেটুকু ইনফরমেশন দেওয়ার আমি দিয়েছি। ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। টিকিটের মূল্য হচ্ছে বড়দের জন্য 50 টাকা আর ছোটদের জন্য 20 টাকা।